নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে রেসিপি কিন্তু একটা নয়, একসঙ্গে শেয়ার করব 3 ধরনের ঘোলের রেসিপি। তো গরমকালে আমরা প্রায় অনেকেই বাড়িতে পাতা টক দই কিংবা দোকানের টক দই খেয়ে থাকি। তো সেই টক দই দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 3টে ভিন্ন স্বাদের ঘোলের রেসিপি। ভীষণ তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও ততটাই সুন্দর হয়। প্রথমটি হলো একদম দোকানের মতন ঠান্ডা ঠান্ডা লস্যি। তার জন্য দেখো বেশ যতটা পরিমাণ দই পছন্দ করো, আমি প্রায় 300 গ্রাম টক দইয়ের সঙ্গে পরিমাণ মতন চিনি, সামান্য বিট লবণ, এমনি রান্নার লবণ আর বরফ একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম মিক্সির জারে। দেখো খুব সুন্দর করে মিক্সিং হয়ে গেছে সব কিছু। এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আর সুন্দর করে ডেকোরেশনের জন্য আর খেতে আরও সুন্দর লাগার জন্য ওপর থেকে দিয়ে দিলাম পুরনো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা চেরি। আর তোমরা এই নারকেল কিন্তু একদম দইয়ের সঙ্গে মিশিয়েও ঘুরিয়ে নিতে পারো, তাতেও খেতে অনেক বেশি সুন্দর লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু। দেখো একদম দোকানের মতন ঠান্ডা ঠান্ডা লস্যি বাড়িতেই রেডি। আর দ্বিতীয় রেসিপিটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বিভিন্ন ধরনের লস্যির মধ্যে এই লস্যিটা অনেকেই খেয়ে থাকবে, আবার অনেকেই হয়তো খাওনি, তবে খেতে অসম্ভব সুন্দর হয়। শেয়ার করব বাদাম লস্যির রেসিপি। তার জন্য দেখো এক মুঠোর থেকেও বেশি চিনে বাদাম শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তার সঙ্গে পরিমাণ মতো চিনি মিশিয়ে আগে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আর একটা বড় মিক্সির জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 200 থেকে 250 গ্রাম মতন টক দই। আর বন্ধুরা বলে রাখি, এই টক দইগুলো কিন্তু আমার ঘরেই পাতা। টক দইয়ের রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। দেখো এবার দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া বাদাম আর চিনির মিশ্রণটা, পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রান্নার নুন। এবার 2-3টে আইস কিউব দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটাকেও ব্লেন্ড করে নিলাম। দেখো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল মিশিয়ে দিচ্ছি, কারণ মিক্সচারটা অনেকটাই ঘন হয়েছে। ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি বাদাম লস্যি। চলো এবার এটাকে গ্লাসে সার্ভ করে নিই। আর বাদাম লস্যিটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে ঠিক ততটাই সুন্দর করে ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি চকো সিরাপ, আর দিয়ে দেব কয়েক টুকরো চিনেবাদামগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, একদম পুরো গুঁড়ো নয়, আধা আধা করে গুঁড়ো করে নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। দেখো রেডি হয়ে গেল 2 নম্বর লস্যি, বাদাম লস্যি বা বাদাম চকো লস্যি। তো খেতে অপূর্ব লাগে। আর দুটো লস্যি বানালাম, দুটোর স্বাদই 2 রকম হয়। আর 3 নম্বর যেই লস্যিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই লস্যিটা তো তোমরা দোকানে গিয়ে অনেক টাকা খরচা করে খেয়ে থাকো। তো চলো বাড়িতেই ঝটপট একদম দোকানের মতন গন্ধরাজ লস্যি বানিয়ে নিই। তো বুঝতেই পারলে বানাবো গন্ধরাজ লস্যি। তার জন্য এরকম 250-300 গ্রাম টক দই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনি, সামান্য বিট লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এটাকে একদমই মিক্সিতে ঢোকানো যাবে না। এই দইটা শুধু মিক্সিতে ব্লেন্ড করা যেতে পারে, কিন্তু গন্ধরাজ লেবুর যে দেখতে পাচ্ছ, এই গন্ধরাজ লেবুর যে খোসাটা যখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব, এটাকে একদমই মিক্সিতে ঢুকিয়ে একসঙ্গে ব্লেন্ড করা যাবে না। সেক্ষেত্রে লস্যিটা অনেকটা তেতো আর খেতে খারাপও লাগতে পারে। তাই হাত দিয়ে চামচ কিংবা হুইস্কার কিংবা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ক্রিমি করে দইটাকে ফেটিয়ে নিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম এভাবে গন্ধরাজ লেবুর খোসাগুলো। গন্ধরাজ লেবুর যেহেতু বেশ অনেকটাই সুন্দর স্মেল, তো তোমরা জানোই বেশ দারুণ একটা স্মেল আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লেবু চিপে, ওই গন্ধরাজ লেবুই চিপে ভালো করে আবার এটাকে প্রয়োজন মতন জল মিশিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর যেহেতু প্রথমেই একদম ক্রিমি করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম, তাই দইটার কোনো ডেলা থাকার সম্ভাবনাই নেই। তবুও এভাবে গ্লাস দিয়ে ঢেলে ঢেলে সুন্দর করে ঘোলটাকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে গ্লাস দিয়ে ঢালতে ঢালতে তোমরা দেখতে পাবে দইয়ের উপর একটা ফেনা ফেনা ভাব ক্রিয়েট হবে, তো ওটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যিও রেডি। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। গ্লাসে ঢেলে দিচ্ছি
আর একটা লেবুর স্লাইস আমি কেটে রেখেছি। পুরোটাই গ্লাসে ঢেলে নিয়ে একটা লেবুর স্লাইস আর একটা স্ট্র দিয়ে সুন্দর করে সার্ভ করব গন্ধরাজ ঘোল। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। আর আবারও বলি, তিনটে লস্যির স্বাদই কিন্তু একদম 3 রকম, বলতে পারো ইউনিক, আর সবকটাই খেতে ভীষণ সুন্দর। তো বন্ধুরা, প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।